গতকালকে ইউনূস সাহেবের রোম সফর নিয়ে বলেছিলেন, বাংলাদেশের রাজনীতির সংকট ফেলে তুলে উনি রোম পলাইছিলেন। আসলে এভাবেই বলবো, রোম পলাইছিলেন। উনি যে কোনো ধরনের প্রস্তুতি ছাড়া রোম গেছেন, যেটা অনেকটা আপনারা অনেকে মনে পড়বে, মনে করে দিই, জুন মাসে উনি লন্ডনে গেছিলেন। দাবি করেছিলেন যে লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে ওনার সাক্ষাৎ হবে। গেছিলেন আসলে তারেকের সাথে কথা বলতে। ফাইনালি স্টার মার, লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে তো দেখাই হয় নাই। পুরো জিনিসটাই ছিল একটা আওয়াজ মাত্র। রোমে গেছেন, রোমের প্রধানমন্ত্রীর সাথেও আলাপটা তাই হয়েছে। পত্রিকাগুলো লিখে বসছে, এখন পত্রিকাগুলো লিখেছে যে ইতালির প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক হবে। আর আজকে সকালে আমাদের ওই প্রেস সচিব অস্বীকার করতেছেন না, এরকম কোনো মিটিং হবে না। এটা খুবই একটা সৌজন্যের ব্যাপার, যেটা প্রধানমন্ত্রী আর একটা দেশের কোনো কনফারেন্সে গেলে 5 মিনিট অন্তত, যেটাকে বলে সাইড লেনের একটা মুলাকাত, বৈঠক যুক্ত হবে না। খুব সম্ভবত এফএও এর মিটিংয়ে ইতালিয়ার প্রধানমন্ত্রীও বোধহয় জয়েন করবে না, সেই জন্য এই সুযোগ আড়াই দিয়েছে। সার কথা হচ্ছে তাদের দেখা হচ্ছে না। অর্থাৎ আমার অনুমান সঠিক প্রমাণিত হলো যে উনি দৌড়াদৌড়ি করে ইতালি পালাতে চাইছিলেন। এই সময়টা উনি থাকতে চান নাই ঢাকায়, বলে কিছু একটা অজুহাতে, কিছু একটা সম্মেলনের অজুহাতে। আমি বলেছিলাম এই সম্মেলনে এমন কোনো সম্মেলন না এটা যেটাতে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ কেউ একটা। বলেছিলাম যে এটা যদিও বলা হচ্ছে FAO ফাও এর সম্মেলন, কিন্তু আসলে এটা WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বিষয়ক সম্মেলন। আমি বলেছিলাম যে WFP অর্গানাইজেশনটার সাথে আমাদের সম্পর্ক হলো গ্রহীতার, দাতার না। আমরা WFP-র গম নিই না মাঝে মাঝে, বিশেষ করে 71-এর সময় তো আমরা এই গম ছাড়া আমরা চলতোই না। আর রিপুজি ছিলাম 72, 73, 74, আমরা তো সমাজতন্ত্রের মহিমায় এতই ভক্ত ছিলাম যে দেশে দুর্ভিক্ষ লেগে গেছিল। ফলে WFP-র গম আমাদের কাছে তখন একটা এত সোনার হরিণ ছিল। সো আমরা WFP-র সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা তার গম গ্রহীতা, খাদ্য গ্রহীতা। কিন্তু অর্থাৎ আমি বলতে চাইছিলাম যে এই WFP-র সম্মেলনটাই আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ কিছু না। এটা আর একটা বোঝা যাবে আর কয়টা দেশের প্রধানমন্ত্রী ওখানে গেছে তা দেখলেও বোঝা যাবে। এতে করে একদিকে যেটা ঢাকবার জন্য উনি পলাইছিলেন, তাহলে দেশে কিসের জন্য ভয় পেয়েছিলেন উনি? হয়ে যাচ্ছে, ক্ষমতা বদল হয়ে যাচ্ছে, ও সময় উনি থাকতে চান না দেশে, এরকম বেচারা ইউনূস সাহেব। যাই হোক, উনি যাচ্ছেন না, মানে উনি দেখা হচ্ছে না, উনি লন্ডনের জিনিসটাই আরেকবার রিপিট হচ্ছে। এখন আরেকটা দিক থেকে গেল, বলেছিলাম যে দেশের মধ্যে জুলাই ঐক্যমত্যে সাইন হবে কিনা, সাইন হলে সেটা অনুযায়ী গণভোট হবে কিনা, এই প্রসঙ্গে এখন দেখা যাচ্ছে যে এখানে একই অবস্থা। উনার যেখানে ঢাকায় উপস্থিত থাকার দরকার ছিল ইউনূস সাহেবের, এখানে উপস্থিত থাকলে উনি সরাসরি কথা বলে জিনিসটাকে কিছু তো একটা করতে হবে, তাকে কোনো সিদ্ধান্তে যেতে হবে। তো উনি নিজেই পলাই গেলেন ঢাকা থেকে। 15 তারিখে নিজেই ঘোষণা দিয়েছিলেন যে স্বাক্ষর হবেই, এখন পিছিয়ে দিয়ে এটাকে বানাইছেন 17 তারিখ। 17 তারিখেও যে সাইন করবেন, কি নিয়ে সাইন করবেন? সাইন তো করবেন না। আজকে সমকালে একটা রিপোর্ট বেরিয়েছে একই কথা, যে কেউ এটাতে সাইন করার জন্য, মানে ঐক্যমতে সাইন করার জন্য কেউই রাজি না, দুই পক্ষই। এরপরেও মুখ রক্ষা, কিছু যে একটা হচ্ছে তা বলতে হবে। আলীজাদ সাহেব বলার চেষ্টা করছেন কমিশনের কার্যালয়ে সকালে বিএনপির সঙ্গে এবং বিকেলে জামাতের সঙ্গে একটা বৈঠক হয়, পুরো জিনিসটি যে ভুয়া সেটা অস্বীকার করছেন সালাউদ্দিন সাহেব। তিনি বলছেন আমি একটা বই নিতে গেছিলাম ওখানে, ওখানে গিয়ে 2-4টা আলাপ হয়েছে আর কি। এটা কোনো বৈঠক বলতে যা বুঝায় সেরকম কিছু না। আর জামাত বলছে আমরা যে তাদেরকে বলেছিলাম যে আমরা এতে স্বাক্ষর করব না, গণভোটটা আগে হতে হবে, সেপারেট হতে হবে, আগামী মাসের মধ্যে হতে হবে। আমরা তো সেই অবস্থানে একই জায়গায় আছি, ফলে নতুন করে আলাপের তো কিছু নাই। তাহলে কি হইলো? এই স্বাক্ষরের বিষয়াদিতে আগে যে জায়গায় ছিল এখনো সে জায়গায় আছে। ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে হবে কি? বলেছি না সবসময় তার ঠাট বাঁট, একটা হইচই দেখানো, ওই যে বলা যায় না উদ্বুদ্ধকরণ, সে উদ্বুদ্ধকরণ ঠিকই চলছে সংসদ ভবনে, কোথায় যাই না, সংসদের আশেপাশে কোথাও হবে। সেই অনুষ্ঠানের আয়োজনে যেন ফারুকী সাহেব সংস্কৃতি মন্ত্রী উঠে পড়ে লাগে গেছে, তিনি বিশাল কসরত করতেছেন একটা বিশাল অনুষ্ঠান করার জন্য। সবার মনে রাখবে এমন একটা অনুষ্ঠান, কিসের জন্য, কি হিসেবে মনে রাখবে?
যে এমন একটা বিশাল আয়োজন, যে আয়োজনে মানুষের উপস্থিতি হয় নাই, হয় এরকম হবে, আর নাহলে উপস্থিত হয়ে পরস্পর একই দলিলে স্বাক্ষর করবে না। তাহলে সেগুলোরই একটা খুব নিদর্শন স্বরূপ বৈঠক হতে যাচ্ছে আগামী 17 তারিখ। 17 তারিখে কোনো ঐক্যমত হয় নাই, কোনো মতো পৌঁছাবেচ্ছে না তারা, এটা কম বেশি এখন শিওর। তাহলে প্রশ্ন হলো যে ঐক্যমত্য কমিশন করে লাভ হলো কি সাহেবের? আলী রিয়াজের বা কি দিয়ে জাস্টিফাই করবেন যে এই যে প্রায় 1 বছর ধরে ওনারা যে এটার জন্য টাকা পয়সা নেছেন, এটাতে কি লাভ হয়েছে বাংলাদেশে? তাদের অর্জন কি? কি জবাব দিবেন? আমার জানা নেই তার কি জবাব দিবেন। কিন্তু সবাই একটা আশা বাতি জ্বলে বসে আছে। আর আমি চিন্তা করছি যে 17 তারিখের পরে 18 তারিখে বা 17 তারিখের দিন শেষে ইউনূস সাহেব পাবলিককে কি বলবেন, এখন কি হবে জানি না। সবাইকে বলবো সেদিকে তাকায় থাকতে, ওটার উপর নির্ভর করে বাংলাদেশের পরবর্তী ভাগ্য কোন দিকে যাচ্ছে, কি হবে। কবে? 17 তারিখ তার সমাবেশ ডাকছেন, স্বাক্ষরের সমাবেশ, স্বাক্ষর হবে না এদিন। তাহলে স্বাক্ষরের দিন শেষে উনি কি বলবেন, হলে 18 তারিখ থেকে কি হবে, সবাই সেদিকে তাকায় থাকবে, সে অপেক্ষায়। থ্যাংক ইউ।